মহিলা মুখ্যমন্ত্রী রাজ্য বাংলাতে সর্বক্ষেত্রে এগিয়ে মহিলারা, সেটা শিক্ষা হোক বা গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব নির্বাচন। বিগত কয়েক বছর ধরে যেমন দেখা যাচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্র পরীক্ষার্থীর চেয়ে ছাত্রীর সংখ্যা বেশি, তেমনি বালুরঘাট লোকসভা কেন্দ্রে পুরুষ ভোটারের তুলনায় মহিলা ভোটারের ভোট এবারে বেশি পড়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট লোকসভা কেন্দ্রের মোট 15,61,966 জন ভোটার রয়েছে। এদের মধ্যে 7,98,217 জন পুরুষ, 7,63,668 জন মহিলা এবং 81 জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী গত 26শে এপ্রিল বালুরঘাট লোকসভা কেন্দ্রে মোট ভোট পড়েছে ৭৯.09%। এই লোকসভা কেন্দ্রে প্রায় 6,16,667 জন পুরুষ ভোটার এবং 6,18,649 জন মহিলা ভোটার তাদের ভোট দিয়েছেন, যা পুরুষ ভোটারের থেকে 3.76% বেশি মহিলা ভোটার। 2019 লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এই আসন থেকে 2.8% ব্যবধানে জয়লাভ করেছিলেন। সে নিরিখে বিশ্লেষণ করলে জেলা রাজনৈতিক বিশ্লেষকদের মতে বালুরঘাট লোকসভা আসনের ফলাফল নির্ধারণ করবে মহিলারা যথেষ্ট প্রভাব ফেলবে। এমনকি বিশেষজ্ঞদের অনুমান এই বেশিরভাগ মহিলা ভোটারই রাজ্য শাসক দলের দিকে ঝুঁকতে পারে। এবছর বালুরঘাট লোকসভা কেন্দ্রে 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ভোটদানে তপন বিধানসভা এগিয়ে রয়েছে, 80.82% ভোট পড়েছে এই কেন্দ্রে। বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভা কেন্দ্রে সবচেয়ে কম ভোট পড়েছে, 75.27%। এছাড়াও কুসুমুন্ডি বিধানসভা এলাকায় 79.78%, হরিরামপুরে 77.87%, কুমারগঞ্জে 79.58%, বালুরঘাটে 80.61% এবং গঙ্গারামপুরে 80.26%। তৃণমূল কংগ্রেস দক্ষিণ দিনাজপুর জেলা সহসভাপতি সুভাষ চাকি জানান, 1 দশক ধরে কেন্দ্র মোদী সরকারের মহিলাদের কল্যাণে অবহেলা করেছে। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী এবং রূপশ্রীর মতো মহিলাদের জন্য আমাদের রাজ্য সরকার এর উদ্যোগগুলি আমাদের জেলার মা বোনেদের মধ্যে সারা রাজ্য জুড়ে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। আমরা বিশ্বাস করি এই মহিলারা তাদের ভোট দিয়ে আমাদের সমর্থন করবেন। এখন এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর থেকে মহিলাদের যেভাবে ধাপে ধাপে সমাজের মূল স্রোতে তাদের তুলে নিয়ে এসছে এবং তারা আজকে অনেক বেশি পশ্চিমবাংলার অনেক বেশি মহিলা অনেক বেশি ভাগ মহিলায় দায়িত্বশীল হয়েছেন। যেমন পঞ্চায়েত ব্যবস্থায়, ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় 50% রিজার্ভেশন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে মহিলাদেরকে স্বনির্ভর গোষ্ঠী নিয়োগ তৈরি করে মহিলাদেরকে সমাজের জায়গায় পৌঁছে দেওয়ার যে অক্লান্ত পরিশ্রম মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তারই প্রতিফলন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন জানিয়ে বাংলার মহিলারা, মা বোনেরা বেশি সংখ্যক উৎসাহিত হয়ে ভোটে গিয়ে ভোট দিয়েছে, বিশেষ করে এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে। রাজনৈতিক কর্মী হিসাবে আমি অবশ্যই দাবি করব এই ভোটগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই বা তৃণমূল কংগ্রেসের পক্ষেই পড়া উচিত বা পড়েছে। যদিও এ বিষয়ে আরএসপি রাজ্য কমিটির সদস্যা সুচেতা বিশ্বাস বলেন, আমরা আশা করছি মহিলারা এই বাড়তি ভোটে আমরা পাবো। আমরা এবার সমগ্র দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ব্যাপক প্রচার করেছি, প্রত্যেকটা জায়গায় ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা লাগাতে পেরেছি এবং সর্বোপরি দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি বুথে আমরা আমাদের পোলিং এজেন্ট বসাতে পেরেছি। আমরা আশা রাখছি আমাদের ভোট এবার বাড়বে। তৃণমূল কংগ্রেস এটা প্রচার করছে যেটা লক্ষ্মীর ভান্ডারের জন্য মহিলারা ভোট দিতে পারবে তাদের, এ কথা ঠিক নয়। অনেক মহিলারা আমাদের কাছে অভিযোগ করেছে আমরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, ঠিক আছে, কিন্তু আমাদের বাড়ির লোকেরা কোনো কাজ নেই সেরকম করে। তাছাড়া তৃণমূল কংগ্রেস মহিলাদেরকে এসে বলছে তারা যদি ক্ষমতায় না আসে তাহলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। সেই সমস্ত অপপ্রচারের পর তৃণমূল কংগ্রেস মহিলাদের ভোট পাওয়ার চেষ্টা করছে, যা বাস্তবে কখনোই সম্ভব না। এখন এটা বলা যাবে না যে সব মহিলার ভোটই একদিকে গেছে, বিভিন্ন দিকেই গেছে। মহিলারা ভোটটা বেশি দেয়, সিরিয়াস একটু মহিলারা সব ব্যাপারে, সেই জন্য মহিলাদের ভোট দেওয়ার ইয়েটাও বেশি। আমরা যথেষ্টই লাভবান হব। হ্যাঁ, আমরা প্রত্যেকটা আমাদের জেলাতে আমরা প্রত্যেকটা বুথে আমরা আমাদের পোলিং এজেন্ট আমরা বসাতে পেরেছি, আমরা আমাদের চাটি বসাতে পেরেছি, আমরা বিভিন্ন এলাকায় আমরা মিটিং করতে পেরেছি, আমরা বাড়ি বাড়ি প্রচার করতে পেরেছি, আমরা আমাদের যথেষ্ট পরিমাণ আমাদের সাধ্য মতন আমরা ব্যানার, ফেস্টুন যতটা দেওয়ার দেওয়াল লিখন আমরা করেছি। তা আমরা আশাবাদী যে আমরা যদি গোটা জেলা জুড়ে এটা করতে পেরেছি, কারণে আমাদের নিশ্চয়ই আমরা আশানুরূপ আমাদের ফল পাবো। টিএমসি তো অলরেডি এদেরকে ভয়ও দেখিয়েছে যে তো আমরা যদি জিতে না আসি তোমাদের লক্ষ্মীর ভান্ডার উঠে যাবে, এরকমভাবে নানানভাবে ভয় দেখিয়েছে। কিন্তু আমরা এইটা ঠিক নয় যে সমস্ত ভোটই যাই তৃণমূলে পড়বে লক্ষ্মীর ভান্ডারের জন্য, কেননা বহু
মহিলা আবার একথাও বলেছে যে আমাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে ঠিক কথাই, কিন্তু আমাদের পরিবারের কারোর কিছু হচ্ছে না, আমরা কৃষকের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছি না, আমরা কাজ পাচ্ছি না, অতএব আমাদের লক্ষ্মীর ভাণ্ডার আমাদের বিশেষ কিছু আমাদের করতে পারেনি। এরকমও অনেক মহিলা আমরা গ্রামে গ্রামে প্রচারের সময় আমি পেয়েছি। অপরদিকে বিজেপি জেলা সভাপতি শরৎ চৌধুরী জানান, প্রথমত সন্দেশখালীর ঘটনায় দক্ষিণ দিনাজপুর জেলার মহিলারা ক্ষিপ্ত। তৃণমূল কংগ্রেস এমন ঘটনা তাদের চোখ খুলে গিয়েছে, পরিবর্তনের জন্য বিজেপিকে প্রতিষ্ঠিত করবে। দ্বিতীয়ত, রাজ্য সরকার কোনো কাজ দিতে পারছে না, তাই গ্রামের বেশিরভাগ পুরুষেরাই বাইরের রাজ্যে কাজে চলে যাচ্ছে, গ্রামের রয়ে যাচ্ছে মহিলারা। সেই কারণে মহিলাদের ভোটের সংখ্যায় বেশি, তাদের ভোট বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে দিয়েছেন বলে আশা করেন তিনি। কালে ঘটনাতে মহিলাদের চোখ খুলে গেছে, তারা বুঝেছে যে অত্যাচারী তৃণমূলকে সরাতে গেলে আর বিজেপিকে ভোট দেওয়া উচিত, এই জন্য বিজেপিকে ভোট দিয়েছে। এটা প্রথমত কারণ। দ্বিতীয়ত কারণ, তৃণমূলের আমলে প্রতিটা গ্রামে বেশিরভাগ পুরুষেরা কাজের সুবাদে তারা বাইরে রাজ্যে কাজ করতে গিয়েছে, এই জন্য গ্রামের পুরুষের তুলনায় মহিলার উপস্থিতি বেশি। এই কারণে দুটো কারণ আছে, দুটো কারণে আজকে মহিলাদের ভোট পার্সেন্টেজ বেশি এবং এই ভোটটা বিজেপির পক্ষে গেছে।